বন্ধুরা, বাম পাশে দেওয়ালের গা ঘেঁষে একটা ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রটা মূলত তৈরি করা হয়েছে যাতে এই পানিটা, অর্থাৎ এই রাস্তার পানিটা ওই দেওয়ালের পাশে ড্রেনে জমে এবং ওই গর্ত দিয়ে আপনার পানিটা বাম পাশে যে নদী আছে নদীতে নেমে যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে এই ড্রেনের মুখটা পরিষ্কার করা হয় না বা হয় নাই। দেখেন, রাশি রাশি ময়লা জমে এই জায়গা মোটামুটি ওই গর্তটার মুখ আটকে আছে। এটা কিন্তু একটা গর্ত। এই দেখেন, এখানে যত রকমের কারখানা আর পরিত্যক্ত বজ্র প্লাস হোটেলের যে উদ্ভিষ্ট যেগুলো আছে সব এখানে ফেলানো হয়েছে। দেখেন, সামান্য একটু দায়িত্বশীলতার পরিচয় দিলেই এরকম সর্বনাশ ঘটতো না। কারণ এই পানিগুলো আপনার এই যে এই প্লাস্টারের নিচের স্তরগুলো আর মধ্যে ঢুকে এই রাস্তাগুলো বসে গেছে। কারণ এখান থেকে ভারী ভারী যানবাহন চলে। এই দেখেন, এই যে ভারী যানবাহন। ওই পাশে দেখেন গাড়ি মাল দিয়ে ভরে রাখছে। মাত্র 5-10 জন লোকের কারণে লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার। সিটি কর্পোরেশনের লোক যে ময়লা ফেলে না, এরা হলো তার সাক্ষী। এই যে গাছ দেখছেন না, এরা তার উজ্জ্বল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে এই কাদাগুলো ফেলানো খুবই সহজ কাজ। লেবার দিয়ে এই কাদাগুলো পিক আপে বা ভ্যানে করে নিয়ে যে কোনো জায়গায় ফেলা দিলেই খুব সহজে। কিন্তু এই জায়গাটা আছে, নালা করা আছে। আচ্ছা, নালা করা আছে, নালাটা যাতে এই নালার পানিটা আবার নেমে যাওয়ারও সিস্টেম করা আছে। এই দেখেন, ভাই 4 লেনের রাস্তা লাগবে। ওই যে দেখলেন না, এই যে গর্তের মুখটাও বন্ধ। কত বড় অসুস্থ বিবেকবান জাতি আমরা, এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। সামনে বালি থেকে তার মাথা আসছে ময়লার